আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আবারও নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব। একদম পারফেক্টভাবে মোজারেলা চিজ দোকানের মতো তৈরি করে নিতে পারেন ঘরের ভিতর। এই চিজ আপনারা অনেক টাকা দিয়ে বাজার থেকে কিনে আনেন, আর কিনতে হবে না। একদম টিপস সহকারে আপনাদেরকে রেসিপিটা শেয়ার করব। আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমি এখানে নিব 1 লিটার গরুর দুধ। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। এখানে আপনারা যদি বেশি করে দুধ ব্যবহার করেন তাহলে আপনাদের চিজের পরিমাণটা একটু বেশি হবে, আর যদি কম দুধ অ্যাড করেন তাহলে আপনাদের চিজ কম হবে। আপনাদের অপশনাল, আপনারা কম বেশি করে তৈরি করে নিতে পারেন। এই চিজ তৈরি করার পর আপনারা যে কোনো সময় আপনারা পিৎজা, বার্গার যে কোনো কিছু রান্না করে খেতে চান, অল্প সময় করে নিতে পারেন। এখানে আমি চিজ তৈরি করার জন্য হাফ কাপ নিব ভিনেগার। ভিনেগারের সাথে হাফ কাপের সাথে দিয়ে দিব হাফ কাপ পানি। দুধটা অবশ্যই আপনারা হালকা কুসুম গরম রাখবেন, যাতে বেশি গরম না হয়। বেশি গরম হয়ে গেলে আপনাদের চিজটা হবে না। যদি অল্প হালকা হালকা কুসুম গরম রাখেন তাহলে আপনাদের চিজটা পারফেক্টলি তৈরি করে নিতে পারেন। যখন আঙ্গুল দিয়ে দেখবেন আপনাদের হাতে ডুবানো যাচ্ছে ততটাই গরম করবেন, এর বেশি গরম করতে যাবেন না, তাহলে চিজটা হবে না, তাহলে ছানা হয়ে যাবে। বেশি গরম দুধ যদি হয়ে যায় তাহলে দুধটা ছানা হয়ে যাবে, চিজ হবে না। অবশ্যই আপনাদেরকে এই জিনিসটা ফলো করতে হবে। হালকা কুসুম গরম পানি বা পানির সাথে আমি মিশিয়েছি ভিনেগারটা, এখন অ্যাড করব। দেখুন আমি অ্যাড করার পর আস্তে আস্তে করে নাড়া দিয়ে নিব। যখন আমি একটি পেঁচুলার সাহায্যে ভালো করে নাড়া দিয়ে নিচ্ছি তখন দেখুন জমাট বেঁধে যাচ্ছে, চিজটা আমার প্রায় হয়ে যাচ্ছে। আপনারা দেখুন কতটা ইজিলি, এখানে কোনো রকম আমার ঝামেলা হয় নাই, আমি বেশি গরম করি নাই। দেখুন চিজটা কত সুন্দর হয়েছে। এখন যে পানিটা অবশিষ্ট দুধের পানিটা রয়েছে সেটা বের হয়ে গেছে, আর চিজটা পারফেক্টলি তৈরি করে নিয়েছি। এই চিজ দিয়ে আপনারা যে কোনো কিছু তৈরি করে নিতে পারেন, একদম দোকানের মতো। আপনারা অনেক টাকা খরচ করে আর বাজার থেকে চিজ কিনে আনতে হবে না। আমার টিপস ফলো করে যদি আপনারা ঘরে তৈরি করে নিতে চান তাহলে অবশ্যই ভিডিওটা ফলো করবেন। এখানে আমি একটি মিক্সিং বলে চিজটা রেখে এখানে হাফ কাপ পানি দিয়ে ভালো করে চেপে চেপে ভিতরে যে অবশিষ্ট পানি আছে বা দুধ লেগে আছে সেটা চেপে চেপে বের করে নেব। আমি দু হাতে ভালো করে চেপে চেপে আমি পানিটা বের করে নিতেছি। আপনারা টিপসগুলো অবশ্যই ফলো করবেন। আমি কাজটা কিভাবে করতেছি আপনারা দেখে এভাবেই করবেন, তাহলে আপনাদের চিজটা তৈরি করার পর দেখবেন কতটা সুন্দর হয়েছে। আপনাদের যে কোনো কিছু তৈরি করার পর খেতে দুর্দান্ত হবে, আপনাদের চিজটা এতটাই সুস্বাদু হবে। আমি চিপে চিপে অবশিষ্ট সবগুলো পানি বের করে নিতেছি। এভাবে আমি পানিগুলো বের করে ফ্রিজে রেখে দিব প্রায় 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর আপনাদেরকে দেখে দিব কতটা পারফেক্টলি চিজটা তৈরি হয়েছে। আপনাদেরকে আমার টিপস ফলো করে যদি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যদি আপনারা তৈরি করেন চিজ, তাহলে বুঝতে পারবেন চিজ কতটা সহজ, আর আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন। আমি চিজটাকে একটি ব্যাগের ভিতর ভরে ভালো করে চেপে চেপে গোলাকারে শেপ দিয়ে আমি এখন ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আমার চিজ। এই চিজ দিয়ে আপনারা যে কোনো সময় আপনারা যে কোনো কিছুই তৈরি করে নিতে পারেন। পিৎজা, বার্গার, পরোটা যে কোনো কিছু তৈরি করেন, খেতে দুর্দান্ত হবে। এখানে আমি একটি আলু কাটার মেশিন দিয়ে আমি কিছুটা স্লাইস করে নিচ্ছি, আর কিছুটা আমি চাকুর সাহায্যে সাইজ করে নিব। দেখুন কতটা লোভনীয় হয়েছে। এই চিজ খেতে যে কতটা দুর্দান্ত হয় আপনারা রান্না করার পর বুঝতে পারবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এই পর্যন্তই। আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজ ফলো করবেন, আর আমার ইউটিউব চ্যানেলে আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, একটি লাইক দিবেন, আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে একটি কমেন্ট করে যাবেন।
আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।